মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 6টা। তো একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে আর 5টার সময় উঠিনি, 6টার সময় উঠেছি। তো রান্নাঘরে যাব। আজকে রান্না বলতে কি, কালকে তো মানে গতকালকে ভিডিওতে তোমরা দেখতেই পেলে আমার কিছু ফ্রেন্ডস এসেছিলো, তো রান্নাবান্না বেশ কিছু রয়েই গেছে। তো সেটা দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে, সেই জন্য আজকে রান্নাবান্নার তাড়া নেই। ওই বাবার জন্য একটুখানি টিফিন করব, সেটাই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে দেখো টিফিনে দিয়েছি এই যে পরোটা, ডাল আর একটা ফ্রুটসের মধ্যে এই যে অ্যাপেল দিয়ে দিয়েছি। বাবাইও রেডি হচ্ছে, তো এটা ব্যাগে ভরে দিই। তো আজকে যেহেতু বললাম রান্নাবান্না সব তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই জন্য দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে, চা ফুটে গেছে, ঢেলে নেব। দেখো ওর পাপা বেরোচ্ছে, একটা গরু চলে এসছে। ভাবছি 2টো বিস্কুট দিয়ে দিই, দাঁড়িয়ে আছে যখন। খা, রুটি নেই, রুটি থাকলে রুটি দেওয়া যেত। কেকটা দিয়ে দিই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যা যা। সকালে দেখো এতগুলো জামা কাপড় ভিজিয়েছি, বাবাইয়ের এই প্যান্ট জামাটা ভেজাতেই ভুলে গেছি, তাই একবারে ভিজিয়ে দিই। স্নান করার সময় তো ধোবোই সব। দেখো নয়নতারা গাছটা তো এখনও মানে টবে লাগাতে পারিনি, তবে কিন্তু 2টো আবার সুন্দর ফুল হয়েছে। সেদিন বিশালে গেলাম, বাট না ভুলেই গেছি যে টব কিনতে হবে। তো একটা টব কিনে লাগিয়ে দিতে পারলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, 2টো আবার ফুল ফুটেছে। এখানেও আবার কড়ি রয়েছে, এখানে একটা কড়ি রয়েছে, এদিকে একটা কড়ি রয়েছে। তো আজকে হচ্ছে ঠাকুরকে মানে ফুল 2টো দিয়ে দেবো। স্নান টান করে চলে আসলাম। আর কালকে সেই সকালে স্নান করে মাথায় মানে চিরুনি দিয়েছিলাম, ঠিক আছে? আর এখনও পর্যন্ত চুল আঁচড়ায়নি। স্নান করে এসে ক্লিপটা খুললাম। রাতে এমনি দলা পাকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর মানে মাথা আঁচড়ায়নি, পুরো জ্বর পাকিয়ে গেছে। আর আজকের ওয়েদারটা এত বাজে না, কি বলবো, একটা গুমোট হয়ে রয়েছে পুরো ওয়েদারটা। তাড়াতাড়ি করছি, কারণ আবার তো লাইভে বসবো, সেই কারণে একটু তাড়াতাড়ি করছি। চলো কমপ্লিট। আর এতগুলো জামা কাপড় শুকিয়েছে। কালকে সকালবেলা একটু রোদ উঠেছিল, আজকেও একটুখানি রোদ উঠেছিল, তো বাইরে দিয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে। এখন ঝটপট করে ভাঁজ করে নিই।
যে সব পাটে পাটে গুছিয়ে নিয়েছি, এবার ভরে রেখে দিই, তাহলে এই কাজটাও কমপ্লিট। তো আমার এই ছোটো প্রেশার কুকারটা বলেছিলাম না সিটি ওঠে না, তো একজন এসছে, দেখি দেখায় কি বলে। চলো বাইরে আছে। প্রেশার কুকারটা ঠিক করালাম না, ওইটুকু একটু বললো ওপরে যে সিটি ওঠে, ও মানে ওই জায়গাটা মানে ঢাকনাটার আর কি, ওইটা নাকি খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে বলছে 250 টাকা লাগবে, আরেকটা কত বললো মানে 150 টাকা লাগবে, ওই ছোট্ট একটুখানি। জানি না দাম কীরকম কী, ওই জন্য না সাহস করে আর করলাম না যে কী দাম হবে কি জানি, থাক আরেক জায়গায় দেখাই তারপরে, ওই জন্য আর করলাম না। ওইটুকুটি জিনিসের দাম বলছে ভালো যেটা, ভালো না মিডিয়াম যেটা সেটার দাম 250 টাকা, আর যেটা একটুখানি মোটামুটি সেটা আর কি 150 টাকা বললো, আর ভালোটা কত বললো মনে নেই এই মুহূর্তে। তো যাই হোক, ওই জন্য আমি আন্দাজে লাগাবো কী করবো, ওই আমি বললাম থাক তাহলে, তো দেখি অন্য একটা দোকানে দেখাবো, বুঝতে পারলে। এরা এরকম বাড়িতে আর কি গাড়ি নিয়ে আসে, এসে ঘুরে ঘুরে আর কি প্রেশার কুকার গ্যাস এগুলো আর কি ঠিকঠাক করে, ওই জন্য আমি সাহস করে করালাম না, থাক মানে একদিন বাজারে নিয়ে গিয়ে তারপর ঠিক করিয়ে নেব। দেখো সকাল থেকে বলছিলাম যে কীরকম গুমোট গরম লাগছে, আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো একটুখানি আগেই যাচ্ছি বাবাইকে আনতে, কেন বলো তো, কারণ যদি একটু আগে চলে আসে না মানে ভিজবে, একটুখানি ঠান্ডা ঠান্ডাও লেগেছে ওর, সেই জন্য একটু আগেই চলে যাচ্ছি, গিয়ে দাঁড়িয়ে থাকবো তাও ভালো, যাতে না ভেজে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাবাইকে নিয়ে চলে আসলাম, তখন তো যা বৃষ্টি হচ্ছিল, এখন তাও বৃষ্টিটা একটুখানি কমেছে। আর এই যে খাওয়া দাওয়ার পরে একটা দই নিয়ে আসলাম, কালকে দইটা রয়েছে, 1 প্যাকেট দই ছিল, তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়ার পরে নিয়ে আসা গেছে। খাওয়া দাওয়া তোমাদেরকে দেখালাম না, ওই সিম্পলি ডাল ভাজা মাছের ঝোল, ওটাই আর কি কালকেরটাই আর কি রিপিট হয়েছে, ওই জন্য আর দেখালাম না। রাতে দেখি কিছু ভাজাভুজি করবো, হয়ে যাবে। তো এই দইয়ের মানে বাটিটা না অনেকটা বড়, তো বাবাই আমি দুজনে হাফ হাফ করে খাবো। এই এনেছে দইটা দেখছেন না, ঠিক জায়গাতে পড়ে গেছে, চলো এটা খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট নেব। আবার তো বাবাইয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, ওদের রুটিন দিয়ে দিয়েছে স্কুল থেকে, ফার্স্টে কোন এক্সাম, তো ওটা নিয়ে একটুখানি এবার চাপের হয়ে যাবে। এতদিন তো ফেলা করে কেটেছে, এবার এক্সাম চলে এসছেন, এবার কোমর বেঁধে নামতে হবে, বুঝতে পারলে। ধরো ফেলে দিও না আবার। চলো তাহলে পরে কথা হচ্ছে, ঠিক আছে। তো ঘড়িতে এখন বাজে 9:15, রান্নাঘরে এসেছি, রাতের একটু বলো না ভাজাভুজি করতে হবে, তো আলু ভাজা করবো গোল গোল করে, আর ডিমের অমলেট করবো। আর হচ্ছে কি ওর বাবা চলে এসছে, ওর বাবাকে বললাম বাবাইকে একটুখানি পড়াও মুখে মুখে, যেহেতু সামনেই এক্সাম, এতক্ষণ সন্ধ্যা থেকে একটু পড়াচ্ছিলাম, তো দুজনে মিলে ওই আর কি চলছে, এর কথা শোনে না ওর কথা শোনে, এই আর কি চলছে। যাই হোক আমি একটু আলু কেটে নিই, আলু কেটে নিয়ে আলু ভাজা করবো আর ডিম অমলেট করবো, এটাই হচ্ছে আজকে রাতে আর কি খাবার হবে। এই যে আলু ভাজা দেখো করে নিয়েছি, একদম লাল লাল করে গোল গোল করে আলু ভাজা করেছি। প্রথমে ভেবেছিলাম কুচিয়ে আলু ভাজা করব, কিন্তু বাবাই ওই গোল গোল করে আলু ভাজাটা বেশি পছন্দ করে, সেই জন্য এই গোল গোলটাই করলাম। ভাতে রেখে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, তো কুচিয়েটা বেশি ভালো লাগে, কিন্তু ওর জন্য। আর বাবা আমার মার হাতের এই গোল গোল আলু ভাজা বেশি পছন্দ করে, তো যাই হোক একটু ছাকা তেলেই করেছি গোল গোল আলু ভাজা, এবার ডিম অমলেট করবো, ব্যাস খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া সেরে বাবার ব্যাগটা গুছিয়ে নিলাম, এখনও বাকি আছে, বোতলে জল ভরবো, জল টল ভরে রেখে দিই, নাহলে একদিন জল দিতে ভুলে গেছিলাম। আর এই যে বাবার জন্য একটা ড্রয়িং কপি নিয়ে এসছে, 2 দিন বাদে বাদে এই ড্রয়িং কপি শেষ হয়ে যায়, কারণ সারাদিনই তো বসে বসে আঁকে, তো একটা মোটা দেখে একটা কপি নিয়ে এসছে, কয়েকদিন আগেও একটা আনা হয়েছিল শেষ, আর একটা দেখো জিনিস এনেছে, এখনও রাখিনি, গুছিয়ে রাখবো এবার। এই যে পিঙ্ক সল্ট এনেছে, পিঙ্ক সল্ট নাকি খাওয়া খুব ভালো, তো সেই কারণেই এবার থেকে ভাবছি পিঙ্ক সল্টই খাবো। এই যে এই একটা নিয়ে এসছে, দেখা যাক কোনো মানে হেরফের কিছু বোঝা যায় কি না।
এটা 1 কিলোর প্যাকেট, ঠিক আছে? তো এবার থেকে এটাই খাওয়া হবে। তো চলো বাকি কাজগুলো সারি। কটা বাজে যেন ঘড়িতে? এখন বাজে 11টা বেজে গেছে। আসলে আজকে রান্নাঘরে গেছি একটু লেটে, বাবাইকে পড়ালাম, তোর পাপা আসলো, তারপরে আমি রান্নাঘরে গেলাম। তো ওই আলু ভাজতে ভাজতে একটুখানি লেটই হয়ে গেল। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।